নমস্কার। এখন নানা রকম রেসিপিতে সুইট কর্ন, চিজ এসব ব্যবহার হয়ে থাকে। তাই আজ আমি সুইট কর্ন, পটেটো আর চিজ দিয়ে একটা মজাদার রেসিপি তৈরি করতে নিয়েছি। এটা সাধারণত বাচ্চারা খুব ভালোবাসে, তবে বড়রাও ভালোবাসে। আমি আগেও একদিন করেছিলাম, তখন কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে বলেছিল, বাহ, বেশ ভালো হয়েছে। তো আমি সেই জন্য আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আজকে। আমি এই সুইট কর্নটা সম্বন্ধে কিছু বলার আমার আছে, আমি রেসিপি শেষের দিকে আপনাদের জানিয়ে দেব। আপনারা আমার পাশে থাকুন, দেখতে থাকুন আমি কিভাবে তৈরি করি। আমি আজকে রেসিপিতে এনেছি চিজি সুইট কর্ন ইন পটেটো বাকেট। দেখুন, পটেটোগুলোকে আমি এইভাবে ছুরির সাহায্যে কুড়ে কুড়ে নিয়ে ভেতরটা ফাঁকা করে দিয়ে এখানে আমি একটা বাকেটের মতন তৈরি করেছি। এবারে এখানে নিয়েছি সুইট কর্ন, নিয়েছি আর এখানে নিয়েছি মোজারেলা চিজ আছে, এমনি চিজও আছে, আমুলের একটা কিউব চিজ আছে। এখানে আমি পটেটোটা ম্যাশ পটেটো করে নিয়েছি। আমার তৈরি করতে গিয়ে যা যা ইনগ্রেডিয়েন্ট লাগবে আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটু দুধ লাগবে, সামান্য একটু স্পাইসি হওয়ার জন্য। এটা সাধারণত বাচ্চারাই বেশি ভালোবাসে, সেই জন্য আমি সামান্য একটুখানি গোলমরিচ দেব। আর এখানে আমি একটা হোয়াইট সস তৈরি করব, সেই জন্য আমার একটু দুধ আর একটু ময়দা লাগবে। হোয়াইট সসটা করব যখন আমি ম্যাশ পটেটোটা তার সাথে মেশাবো, আমি কর্নটা মেশাবো, এবং আমি একদম শেষে একটুখানি এখানে পার্সলে দেব। একদম শেষে আমার এই মোজারেলা চিজটা পড়বে। এই বয়েল পটেটোটার মধ্যে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, আর এখানে বাটারটা রয়েছে, এটা দিয়ে আমি এটাকে ব্লেন্ড করে নেব। এখন কড়াইতে আমি কিছুটা তেল রেখে দিয়েছিলাম, তার মধ্যে এখন আমি এই মাখনটাকে গলিয়ে নেব। দেখুন, এর মধ্যে আমি দিয়ে দেব মিল্কটা, তারপর দিয়ে দেব আমি ময়দাটা। চিজের টুকরোটা দিয়েছিলাম, সেটা এখানে মেল্ট হয়ে গেছে। পটেটোটা দিয়ে দিচ্ছি, দেখুন এখানে দিয়ে দিচ্ছি। এটাকে মিশাতে থাকবো। মিশাবার সময় আমি এখানে সুইট কর্নটা দিয়ে দেব। এভাবে আমি তৈরি করে নিলাম স্টাফিংটা। একটু গোলমরিচ একটু সামান্য না দিলে, ঠিক ঝালের একটু টাচ থাকলে ভালো হয়। যেহেতু জিনিসটা নোনতা, সেই জন্য একটু ঝালের টাচ থাকলে ভালো লাগবে। যেভাবে পটেটোগুলো যেভাবে আমি শেপ করে নিয়েছিলাম, এবারে সেটাকে আমি তেলে আস্তে আস্তে করে ছেড়ে দেব। আমি এইভাবে দু পিঠ ভেজে তুলবো।
এটা যতক্ষণ না ক্রিস্পি হয় ততক্ষণ আমি একটু ভেজে নিচ্ছি। এইভাবে গোল্ডেন ব্রাউন করে আমি আর একটু ভাজা হলে তুলে নেব। আমার এগুলো ভাজা প্রায় হয়ে গিয়েছে, আমি এবারে তুলে নেব। পটেটোগুলোর মধ্যে আমি এখন মাছ পটেটো আমি এখন এইটাতে গড়ব। পিস দিয়েছি এটার মধ্যে, আর সুইট কর্ন দিয়েছি। আপনারা তো দেখেছেন এর মধ্যে কি কি দিয়েছি আমি। এখন আমি এইভাবে স্টাফিংটা করছি। এইভাবে আমি স্টাফিংগুলো করে নিলাম। এবারে আমি এটার মধ্যে খানিকটা মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। এটার মধ্যে মোজারেলা চিজটা আমি এইভাবে দিয়ে দিলাম। দেখুন এইরকম চিজগুলো দিয়ে দিচ্ছি। এগুলোর মধ্যে আমি অরিগ্যানোটা দিয়ে দিচ্ছি, খুব সামান্য দিচ্ছি। কিছুটা পার্সলে আমি রেখেছিলাম কুচি করে, সেটা আমি প্রত্যেকটা মধ্যে এইভাবে দিয়ে দিচ্ছি অল্প করে। এইভাবে আমি পার্সলেগুলো দিয়ে দিলাম। এখন আমি এটাকে বেক করব। তৈরি হয়ে গিয়েছে আজকের রেসিপিটা। দেখুন বাচ্চাদের নিয়ে ভীষণ আনন্দ করে এটা আপনারা সবাই মিলে খাবেন, বড়রাও খাবেন। আর দেখলেন তো কিভাবে তৈরি করলাম, আপনারাও তৈরি করবেন নিশ্চয়ই। আর তৈরি করে যদি ভালো লাগে আমাকে একটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। আশা করি আমার পুরো ভিডিওটা আপনারা আজকে দেখলেন। সুইট কর্ন নিয়ে কিছু বলবো বলেছিলাম। সুইট কর্নটা আপনারা মাঝে মধ্যে আপনাদের ছোট বাচ্চাদের বা বড়দেরও খাওয়াতে পারেন। গরম জলে একটু ব্লাঞ্চ করে, একটু সল্ট দিয়ে, একটু বাটার দিয়ে বা একটু গোলমরিচ একটু ছড়িয়ে খাওয়ালে স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। আর এমনিতে এটা নিউট্রিশন ভ্যালু তো প্রচুর আছে। এই যে সুইট কর্নটার মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যেটা আমাদের শরীরের পক্ষে ভীষণই ভালো। সবচেয়ে বড় কথা, আমাদের কোলেস্টেরলটাকে কন্ট্রোল করে। এটা কিন্তু শুধু খেতে ভালো না, শরীরের পক্ষেও ভালো। সেই জন্য বলছি বাচ্চাদের বা বাড়ির বয়স্ক মানুষদের মাঝে মধ্যেই সুইট কর্নটা খাওয়াবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।